আপনাদের মনে আছে কিনা? আমি তখন মোহাম্মদপুর আসন থেকে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে দেখা গেল যে 22 জন প্রার্থী আমাদের সঙ্গে আলাপ আলোচনার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষণার পরে 36টা আসন আমরা জামাতকে বরাদ্দ করেছিলাম। তারপরেও 20টি আসনে তারা প্রার্থী দিয়েছিল, স্বতন্ত্র প্রার্থী। এরপরে দেখা গেল যে তারা সেই এর আগে 2001-এ তো 2001-এ 54টি সিট দেওয়া হয়েছিল। প্রথমে তারা 54টি সিট দাবি করেছিল, পরে লিয়াকত কমিটির মিটিং করে পার্লামেন্টে তাদেরকে 30টি আসন দিয়েছিল বিএনপি। 2001 সালের নির্বাচনেও বিএনপি থেকে 30 সিটের মধ্যে জামাত ইসলাম দিতেছিল 17টি সিটে। 1986-তে যদি আমরা ফেরত যাই, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মিলে এরশাদকে বৈধতা দিয়েছিল, যে নির্বাচনে কারো যাওয়ার প্রতিজ্ঞা ছিল না যে নির্বাচনে যাব। সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে শেখ হাসিনা এবং জামাতের তৎকালীন নেতারা 1986-তে নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিয়েছেন। আজকে তারা আবার সেই গণতন্ত্রের কথা জোরে সোরে বলেন। 1991-তে আসেন, 91 সনে তারা 222টি আসনে প্রার্থী দিয়েছিল। 300-র মধ্যে 222টি আসনে জামাত ইসলাম প্রার্থী দিয়েছিল 1991-তে। আসন পেয়েছিল তারা ওই সময় 18টি। জামাত কখনো বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার সাহায্য করে নাই। এই তথ্যটি যারা দেন তারা ভুল বলেন, অসত্য বলেন। বললাম তো 91 নির্বাচনের কথা। 96 নির্বাচনের ব্যাপারে আসেন, 96 সনেও তারা 300 সিটে প্রার্থী দিয়েছিল। প্রথম ওইটাই 300 সিটে প্রার্থী দিয়েছিল। এবং আমাদের মনে আছে যে ওই সময় জামাতের যিনি নেতা ছিলেন তিনি ঘোষণাই দিয়েছিলেন বাংলাদেশের উত্তরাঞ্চলের কোন এক জেলা শহরে যে জামাত ইসলাম ক্ষমতায় বসতে যাচ্ছে। কোট আনকোট পত্রিকায় এটা ছাপা হয়েছিল। কিন্তু সেই সময় দেখা গেল যে 96 সনে তারা মাত্র 3টা সিট পেয়েছিল এবং জামানত হারিয়েছিল বেশিরভাগ সিটে। আজকে তারা যখন বড় বড় কথা বলে, আজকে যখন তারা চ্যালেঞ্জ করে, বিএনপির প্রতিনিধি দলে গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলেন 3 সদস্যের কমিটি, আজকে তারা যাচ্ছেন 5 সদস্যের কমিটি। এর আগে জাতিসংঘে যখন নিয়ে গেলেন রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা, সেই সময় তারা সমান বার্গেন করে, দর কষাকষি করে সমান সংখ্যক সদস্য তারা বিএনপি সমান পর্যায়ে করলেন। এই জন্য বললাম যে আমাদের কি অর্জুন গাছ পেয়েছে নাকি? যার যখন খুশি তখন সেটা বলবে, আর বিএনপি সেটা সবসময় মেনে নেবে, এটা হতে পারে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পৃথিবীতে অনেক কিছু পরিবর্তনশীল, অনেক কিছু যেগুলো কারো নিয়ন্ত্রণের মধ্যে নেই এবং ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একটা গবেষণায় দেখা গেছে যে চন্দ্র যদি পৃথিবীর গ্রহ না হতো তাহলে পৃথিবীতে দিন হতো 6 থেকে 8 ঘন্টা এবং বছর হতো 1100 থেকে 1400 দিনে। ভাগ্য ভালো চন্দ্র নামে আমাদের একটা গ্রহ ছিল। আর এই দেশের দুর্ভাগ্য হলো জামাত ইসলাম নামে একটা ধর্ম বিক্রি করা রাজনৈতিক দল আছে। এখানে বাবুল ভাই বলেছেন যে তারা গিয়ে উলুধ্বনি দিয়েছে, এই করেছে, কেন আপনি দেখেন নাই? তারা দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে, গীতা পাঠ করেছে এবং আরো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসছে। তারা বলে তারা কি বালুমহল থেকে বালি তোলে না, চাঁদা তোলে না, দরকার করে না তো। তারা তো ব্যাংক দখল করে নিয়েছে, তারা হাসপাতাল দখল করে নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে, প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে। আর 86 সনের সেই খাতির তো আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই। সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে। সেই জন্য এই প্রজন্মের আজকে বেশি সচেতন হওয়া দরকার। আরেকটা কথা আমি বলি, যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা, এই যে দলটার নাম আমরা বারবার বলি, এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ারে পড়ে গেছে। মেয়াদোত্তীর্ণ রাজনৈতিক দল। মেয়াদোত্তীর্ণ রাজনৈতিক দল হলো এই কারণে 20 শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ যেটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে, সেটা হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। এত বড় হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ, এক অঞ্চলের মানুষ তারই আর এক ভাই বন্ধুর উপরে করে, এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না।
সে 1971-এর আত্মসমর্পণের যে দলিল, 1971-এর 16 ডিসেম্বর আত্মসমর্পণের দলিলে পরিষ্কার লেখা ছিল পাকিস্তান আর্মি, পাকিস্তান এয়ারফোর্স, পাকিস্তান নেভি and political auxiliary political and paramilitary forces. auxiliary political forces কারা ছিল? জামাত ইসলামী এবং মুসলিম লীগ। এবং নাম ধরে বলেছে, নাম ধরে লেখা তারা বলেছে পলিটিক্যাল যারা ছিলেন এবং সেই সঙ্গে প্যারামিলিটারিতে যারা ছিলেন, অর্থাৎ আল বদর, রাজাকার এরা, আল শামস এরা। তো তাদের তো প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। আজকে পর্যন্ত তারা যে রাজনীতি করছেন বাংলাদেশের উদারতা এবং তাদের দয়া বদান্যতার কারণে, সেই আত্মশুদ্ধি তওবা করার সময় যদি না হয়ে থাকে তাহলে সেই সময় তাদের বের করা উচিত। তাহলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে, তারা পরামর্শ দেবে, ট্রেনিং দেবে, এই প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে মোকাবিলা করবে।